নমস্কার সকলকে, আমি সায়ন। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা জার্নি করছি 12378 পদাতিক এক্সপ্রেস, যেটি সন্ধে 5:40 নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে রওনা দিয়ে কাল সকাল 6:45 পৌঁছবে তার অন্তিম গন্তব্য শিয়ালদা স্টেশনে। তো আমার এই জার্নিতে শুধু আমি একা নই, আজকে আমার এই জার্নিতে আমার সাথে কে কে রয়েছে তাদের সাথে চলুন ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। আমার সাথে আজকে আমার মা রয়েছে, বাবা একটু সাইডে গেছে, তো যখন বাবা আসবে তখন তাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো। আর হ্যাঁ, আমাদের সাথে আরও দুজন রয়েছে, আমার দাদু দিদা, যারা মাথাভাঙা থেকে বোর্ড করবে। তো তারা যখন মাথাভাঙা থেকে বোর্ড করবে তখন আমি তাদের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর বাবা চলে এসছে, দেখে নিন। আর বাবা চলে এসছে। এই আমাদের লাগেজ, পুরো লাগেজ প্যাক করে আমরা চলছি। আচ্ছা, এবার আপনাদের যেটা কথা জানিয়ে রাখা, সেটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায়। পদাতিক এক্সপ্রেসে করে কলকাতা যেতে যাচ্ছি, তারপরে অবশ্যই আমাদের কলকাতা অন্তিম গন্তব্য নয়। এই সিরিজে আপনাদের আমি মহারাষ্ট্র রাজ্য ঘুরে দেখাবো, মুম্বাই সহ বিভিন্ন জায়গা, যেমন নাসিক, শিরডি, এরকম বিভিন্ন মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা আমি আপনাদের ঘুরে দেখাবো। এবং আপনারা যদি সেসব জায়গায় ঘুরতে চান, সেক্ষেত্রে আমার দেওয়া বিভিন্ন ইনফরমেশন আমি আশা করবো আপনাদের বিভিন্ন হেল্পফুল হবে। তাই আপনাদের সেই জার্নি দেখাবো। তো আমার সাথে থাকুন এবং আমাদের এই জার্নি এনজয় করুন। আচ্ছা, এই ট্রেনটির ব্যাপারে আমি আপনাদের কিছু ছোটো ছোটো ইনফরমেশান দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে এই ট্রেনটি তার যাত্রাপথে মোট 719 কিলোমিটার পথ অতিক্রম করবে। ট্রেনটির যাত্রা শুরু হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বিকেল 5:40 এবং এটি যাত্রা শেষ করবে কাল সকাল 6:45 শিয়ালদা স্টেশন। এই ট্রেনটিতে যাত্রাপথে 11টি স্টেশনে দাঁড়াবে এবং সেই স্টেশনগুলিতে তো অবশ্যই আমি চেষ্টা করবো সেই স্টেশনগুলিকে কভার করার। আমি ট্রেনটির কোচ অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে আপনাদের কিছু বলে দিতে চাচ্ছি। এই ট্রেনটিতে 2টি এসি 2 টিয়ার কোচ রয়েছে, 6টি এসি 3 টিয়ার কোচ রয়েছে, যাতে আমরা ট্রাভেল করছি। আমাদের কোচ হচ্ছে B1, যেটি একটি এসি 3 টিয়ার কোচ, আর একটি এসি ফার্স্ট ক্লাস রয়েছে, একটা HA1 কোচ রয়েছে, যে কোচটিতে আই গেস আধা এসি 2 টিয়ার আর আধা এসি ফার্স্ট ক্লাস। তাছাড়া এই ট্রেনটিতে 5টি স্লিপার কোচ রয়েছে, আর সামনের দিকে 2টো জেনারেল ক্লাস রয়েছে, পেছন দিকে 2টো জেনারেল ক্লাস রয়েছে। তবে এই জেনারেল ক্লাস যে সেটা ডিপেন্ড করে কোচ যেদিন ট্রেন আসছে সেদিন রেল কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে কটা কোচ থাকবে, আগে থাকবে না পেছনে থাকবে, সেটা ডিপেন্ড করছে, সেটা দেখে নিতে হয়। আর হ্যাঁ, আমি যে কোচের কথা বললাম, এই কোচের কিন্তু অ্যারেঞ্জমেন্ট এই বরাবর থাকে না, অ্যারেঞ্জমেন্ট অনেক সময় চেঞ্জ হতে থাকে। তো যেমন আজকেই আমি যেটা দেখছিলাম, হোয়ার ইজ মাই ট্রেনে যে কোচ অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছিল, সেই কোচ অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটা ছিল না, আচ্ছা চেঞ্জ হয়ে গেছিলো। সেই জন্য অবশ্যই সেটা আপনারা স্টেশনে এসে চেক করে নেবেন। আচ্ছা, এটা LHB টাইপের কোচ রয়েছে। তো এখানে তো এটা 3 টিয়ার কোচ, স্বাভাবিক ব্যাপার যে বার্থ অ্যারেঞ্জমেন্ট যা যা সব ট্রেনে যেরকম থাকে সেই নর্মাল ব্যাপার। তবে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ভালো দিক, এটা এখানে তো এই সাইডে যেগুলো এক্সট্রা ফ্যাসিলিটিস যেগুলো রয়েছে, এই সাইডে তো রিডিং লাইট এগুলো তো রয়েছে। এখানে নিচে একটা চার্জার পয়েন্ট রয়েছে, মিডিল বার্থের জন্য চার্জার পয়েন্ট রয়েছে, এই সাইডেও চার্জার পয়েন্ট রয়েছে। তবে হ্যাঁ, একটা যেটা ভালো জিনিস, নিউ LHB কোচগুলোতে যেগুলো রয়েছে, পুরোনো LHB কোচ যেগুলো ছিল না, সেটা হচ্ছে সাইড বার্থে যারা আছেন, সাইড বার্থের জন্য চার্জার পয়েন্ট কিন্তু রয়েছে। যারা সাইড বার্থে শোবেন তাদের জন্য তাদের জন্য কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে তাদের জন্য। এটা কিন্তু যারা পুরোনো LHB কোচে জার্নি করেছেন, যেগুলো পুরোনো টাইপের LHB কোচ ছিল, সেগুলোতে কিন্তু এই ফেসিলিটি ছিল না, যে সাইডের বার্থদের জন্য খুব সমস্যাজনক হতো এই ব্যাপারটা। কিন্তু যারা নতুন LHB কোচে জার্নি করছেন তাদের ক্ষেত্রে এই সুবিধাটা ইন্ডিয়ান রেলওয়ে দিচ্ছে, যে সাইড বার্থের জন্য চার্জিং পয়েন্ট রয়েছে। ওকে, আর বাকি সব যা যা নর্মাল থাকে সেগুলো তো নর্মাল রয়েছে। আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে 5:40 বাজে।
बजे तो खा लेता है खाना 8 बजे खाना खा के চলুন জার্নি তো শুরু হয়ে গেল। তো আমি নিজে তো প্রচন্ড এক্সাইটেড, আমি বহুদিন পর আমার একটা বেশ আউটিং হচ্ছে ফ্যামিলির সাথে। তো চলুন মার থেকে শুনে নিক মা কতটা এক্সাইটেড। মা কতটা এক্সাইটেড জার্নির জন্য? আগ্রহী, কখন বোম্বে পৌঁছাবো, বোম্বে দেখবো, নাসিক দেখবো, শিরডি সাই বাবার কাছে যাব, চতুর্দিক দেখবো, দেখে আপনাদের সব কিছু আমার ছেলে সেই সব আপডেট গুলো দেবে। অবশ্যই তুমিও দেবে। অবশ্যই আমিও দেবো সঙ্গে। ঠিক আছে চলুন, এরপর যখন আমাদের বাকি মেম্বাররা আসবে তাদের সাথে দেখিয়ে দেবো। বাবা বসে আছে, বাবা আবার কিছু বলে না, ক্যামেরার সামনে শাই হয়ে থাকে। অ্যাকচুয়ালি আপনারা কিছু ভাববেন না, ওই বাবার একটু ক্যামেরা ফোবিয়া টাইপের রয়েছে আর কি, ঠিক আছে? মানে ওটা অনেকেরই থাকে আর কি, এটা আমারও প্রথম দিকে ছিল যে ক্যামেরার সামনে এলেই একটু সমঝে যাওয়া। ঠিক আছে, গোটা জার্নি আছে, আস্তে আস্তে ক্যামেরার ফোবিয়া কেটে যাবে আশা করি গোটা জার্নিতে। ঠিক আছে, পুরো 7 দিন মোটামুটি 7-8 দিনের জার্নি, তাই না আমাদের? মোটামুটি 7-8 দিনের জার্নি, ওরকমই 9 তারিখ ফিরবো। সেরকমই আমাদের প্ল্যান আছে। তো দেখা যাক, তো শুরু তো হলো ঠিক মতোই, চলুন দেখা যাক। ঘড়িতে এখন 6:35, ট্রেন ঢুকছে মাথাভাঙ্গা স্টেশনে। এই মাথাভাঙ্গা স্টেশন থেকে আমার দাদু দিদা, আমাদের ট্যুরের বাকি মেম্বাররা, তারা এই স্টেশন থেকে বোর্ড করবে। তো দেখতে থাকুন, তাই আমরা দাঁড়িয়ে আছি আমি আর বাবা। চলো, তো চলুন আমাদের বাকি টিম মেম্বার, আমার দাদা দিদার সাথে চলুন আপনি ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে আমার দাদু, হাই করে দাও একটু। আর এই দিদা। কেমন এক্সাইটেড জার্নির জন্য? কেমন দিদা, কেমন লাগছে আপাতত? কেমন লাগছে আপাতত? একদম খুব টেনশন ছিল, হ্যাঁ, চিন্তা করছি কোন জায়গায় কোন পজিশনে আমার পাবো না পাবো, সেটাই অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করি ওকে। জলপাইগুড়ি রোড তো মোটামুটি 1 ঘন্টা দেরি আছে এখনো। তো চলুন, আচ্ছা তো আমাদের টি পার্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখে নিন। আমরা ওই ট্রেনের চা খাইনি, ওগুলো আমাদের ভালো লাগে না, গন্ধগুলো ভালো লাগে না, এই জন্য আমরা পুরো টিপস নিয়ে এসেছি। ঠিক আছে, বাড়ি থেকে টিপস নিয়ে এসেছি, জল গরম নিয়ে এসেছি, আর একদম চিনি ফিনিও নিয়ে আসা হয়েছে। পুরো চাটা করে নেওয়া হয়েছে, বিস্কুট নিয়ে আসা হয়েছে। তো আমরা চা খেয়ে ফ্রেশ হয়নি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার নেই। ঠিক আছে, এই ট্রেনে ট্রাভেল করার আগে এই কথাটা আপনার মাথায় রাখবেন। তাই কখনো যে খাওয়া আপনার বাড়ি থেকে প্যাক করে নিয়ে আসতে পারেন, বা আপনারা যে ডুয়ার্স ঘুরতে এসছেন সেই ক্ষেত্রে যদি আপনাদের যে হোটেলে আছেন সেখান থেকে খাওয়া নিয়ে আসা পসিবল না হয়, সেই ক্ষেত্রে ট্রেনে আইআরসিটিসির অ্যাপেও আপনারা ফুড ডেলিভারি পাবেন সেক্ষেত্রে। বা ট্রেনেও অনেক খাওয়া দাওয়া উঠতে থাকবে, হয়তো এনজিবির দিকে আসবে, সেক্ষেত্রে আপনারা ডিনার সেখান থেকে পেয়ে যাবেন। সে নিয়ে ডিনার নিয়ে আপনার প্রবলেম হয় না, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, ট্রেনে কিন্তু ইনবোর্ড প্যান্ট্রিকার নেই ট্রেন। চলুন এখন আপনাদের দেখিয়ে দিই। এই পাওয়া থেকে ওয়াশরুমের কিছু এখানে দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে। বেসিনে আপাতত জল তো আসছে, জানি না কতক্ষণ আসবে। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আশা করি অ্যাভারেজ কোয়ালিটির ওয়াশরুমই হবে। দুটো ইন্ডিয়ান স্টেট টয়লেটই রয়েছে এখানে। ওয়েস্টার্ন স্টেট এই পাশে দেখতে পাচ্ছি না, ও পাশে আছে কিনা আমি দেখিনি এখনো। এই পাশে দুটো ইন্ডিয়ান টয়লেট রয়েছে, আর এখানে ডাস্টবিন আছে। আর এই তো মোটামুটি ফেসিলিটি, মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, এমন কিছু প্রিমিয়াম কোয়ালিটি তো অবশ্যই না, কিন্তু পরিষ্কার দেখতে পেলাম মোটামুটি, এমন কিছু নোংরা নেই, পরিষ্কারই রয়েছে এখনো পর্যন্ত। দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয়। এখনো ট্রেন এনজিবি ঢোকেনি, তো এনজিবি আসুক তারপর দেখছি। এখন ঘড়িতে 8:45, আমরা পৌঁছে গেছি ট্রেনের পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি জাংশনে।
ট্রেন তার যাত্রাপথে 146 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছেছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট রয়েছে 10 মিনিট। তো ট্রেন অলরেডি 5 মিনিট আগে ঢুকেছে, 8:40-এ ট্রেন ঢুকেছে। এখন মোটামুটি 8:50 অবধি ট্রেন দাঁড়াবে। তো দেখে নিন নিউ জলপাইগুড়ি স্টেশনটা। আচ্ছা, আমরা এখন রাতে ডিনার করে নিচ্ছি। দেখে নিন, আমরা বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছিলাম। এই রাত্রে মাই বানিয়েছে খাওয়া, এই ভাত, ডিমের ঝোল রয়েছে, ডিমের কারি টাইপের, তাই তো মা? ডিমের, আর এই বাবার আজকে ভেজ আছে, তাই বাবার জন্য এই আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছে মা। আর আর কি করেছো দেখাও। আর এই তরকারি করেছে, আর লাবড়া করেছে, আর হচ্ছে আর কি যেন আছে একটা দেখাও, নরেন্দ্র সন্দেশটা দেখাও। আরো জিনিস আছে, ওয়েট করুন, দাঁড়ান। আর বেশ খোলো খোলো দেখি। দাদা মামা চামচ দিন। আর এই নলেন গুড়ের সন্দেশ পুরো প্যাক করে আনা হয়েছে, নলেন সন্দেশ একদম। এই রয়েছে আজকে ডিনার। মনে হচ্ছে মোটামুটি আজকে রাতে ডিনারটা পুরো জমে যাবে আজকে রাতে। ঠিক আছে, চলুন ডিনার করে না। জায়গা আজকে রাতে তো দেখানোর কিছু নেই, কারণ বাইরে তো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। আর রাতে ডিনার করবো, শুয়ে পড়বো, আর রাতে আর কিছু দেখানোর নেই। তো দেখা হচ্ছে কালকে সকালে, দেখা হচ্ছে। চলুন। সামসি স্টেশন পার হবার পর আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম ভাঙলো, দেখা মিলল এক কুয়াশাচ্ছন্ন সকালের। সেই কুয়াশাচ্ছন্ন পথের বুক চিরে আমাদের ট্রেন ছুটে চলল শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর অবশ্যই বালি ব্রিজ ক্রস করার সময় দর্শন করে নিলাম দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। ঘড়িতে এখন 6:43। ট্রেন প্রায় রাইট টাইমে রয়েছে। ট্রেন এখন ঢুকছে শিয়ালদা। তো আমাদের এই পদাতিকের জার্নি এখানেই শেষ। তো আমরা অবশ্যই এর পরের সিরিজের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনারা পুরো আমাদের জার্নিটা সম্বন্ধে ডেভেলপমেন্ট পাবেন। তো আজকের এই ভিডিও, পদাতিকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরের ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।